টলমল টলমল পুকুরে টলমল টলমল করছে। আর দিদুন গুড মর্নিং, দিদুন গুড মর্নিং। বাপরে বাপরে বাপরে, গুড মর্নিং, রাধে রাধে। তো এখন দিদুনের ঘুম ভেঙে গেছে, আবার ঘুমাবে অবশ্য, আবার ঘুমের জন্য ছটপট ছটপট করছে। আজকে সকাল সকাল ঘুমটা ভেঙেছে, নাহলে উঠে না। এখন যদি ঘুমাই তাহলে একদম 12টা, না বল? তেল তেল ওই জন্য মাখিয়ে দিয়েছি। আর মা তেল মাখিয়ে দিল। আর এই যে মাছি এখন উঠলে ঘুম থেকে, পড়তে বসবে না? কখন? তাড়াতাড়ি মুখ টুক ধাও, দিয়ে কি খাবা, খেয়ে পড়তে বসো। ওরে বাপে রে, বন্ধুটা ঘুরছে না, বন্ধুটা ঘুরছে না, কতবার দেখছে, তাই তো দিদুন? বন্ধু ঘুরছে না? বন্ধু সারা রাত কালকে ঘুরেছিল। বন্ধ করছি তো গরম লাগছে, আবার ফ্যানটা দিচ্ছি তো এর কথা ভাবছি, একে ঠান্ডা লেগে যাবে। আর তো পুরো মাথা চুলের ভেতর টেদর মনে হচ্ছে ঘেমে গেছে, জানিস? আমিও ঘেমে গেছি, ওও ঘেমে গেছিল স্পিড কমানোতে। কিন্তু ওই যে দুদিন আবার একটু ওই যে থেকে থেকে একটু করে ফ্যান চালানো হচ্ছে, হাওয়া খাচ্ছে, ব্যাস আবার ঠান্ডাটা লেগেছে। এই যে বন্ধু দেখছে বারবার। আবার হাত ভরেছো, হাত ভরেছো? খিদা পেয়েছে? খিদা পেয়েছে তোমার? তোমার তো খিদা পেলেও হাত ঢুকাচ্ছ, না পেলেও হাত ঢুকাচ্ছ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি ক্যামেরাটা এইভাবে ধরেছি তো দিদুন দেখছি কিভাবে। আরে বাবা, আমি পারছি না তোমাদের দেখাতে। এই যে দেখো, দেখছি, দেখো, আবার দেখছে, এই যে ঘুম পেয়ে গিয়েছে। তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। আজকে সানডে, সানডে স্পেশাল কি হবে জানি না। কি হবে তোমার হচ্ছে দাদা বৌদিকে ডাকলাম, বড়দার বৌদিকে ডাকলাম, তো বললো যে বুনু এই রবিবার অসুবিধা হচ্ছে, ওই রবিবার দেখবো। তো যাই হোক, আজকে আর আসলো না। আসতে গেলে আমি বিরিয়ানি করতাম, মাটন নিয়ে আসতাম। তো দাদারা আসবেন আজকে কেউ, তো ভাবলাম যে থাক তাহলে। তোর বাবা? তো ভাবলাম থাক তাহলে, ওরা যেদিন আসবে সেদিন করব। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করব হচ্ছে রিঠে মাছ আছে, সেই দিন অর্ধেকটা করেছিলাম। 20 পিস মতো মাছ ছিল, তো আমরা 5 জন মানুষ, দুবেলা 10 পিস করে লাগে। তো সেদিন 10 পিস করেছিলাম, আর আজকে 10 পিস আছে। তো এটা মাছ রান্না করব। আর করব হচ্ছে লাউয়ের ডোগাটা করব আজকে। আমি গল্প করছি, ও দেখছে আর শুনছে। তো আজকে এটাই রান্না করব। এদিকে আমার বাসি কাজ হয়ে গেছে, নিচের কাজ টাজ কমপ্লিট হয়েছে, ওপরের ঘরটারগুলো আছে যেগুলো এখন গুছাতে হবে, ঝাড়টার দিতে হবে। বাসন ধোয়া হয়ে গেছে। বাসন ধোয়া বলতে ভাতের হাঁড়িটা ধোয়া হয়নি, ভাতের হাঁড়িতে অল্প ভাত আছে। তোর বাবাকে বললাম ভাতটা খেতে, তোর বাবা কোথায় গেল, তো বললো আসবো, এসে খাবো। আসছি এখনই, এসে খাচ্ছি। তো চলে আসবে হয়তো, আবার দোকান খুলতে যাবে। আবার এদিকে আজকে হাটও আছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। চলে এসেছি রান্নার কাছে। তো মাছের ঝোল ভাত করবো শুধু, কালকে না মুগের ডালও আছে লাউ দিয়ে করা, আর হচ্ছে সজনে ডাঁটা তরকারিটাও আছে, ফ্রিজে রাখা আছে ওগুলো। তো ওগুলো নিয়ে এসে গরম করব দুপুরে, সবার একটু একটু করে হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে শুধু আলু দিয়ে মাছের ঝোল করব, গা মাখা করে, আর কিচ্ছু করব না। তো এখন এই যে আলুটা কাটতে বসেছি, এখন আলু কাটা হয়ে গেলে মাছ ভাজবো। এর আগের দিন যেদিন মাছ রান্না করি, মানে মাছ ভাজি, সেদিন এত ফুটছিল, মানে তেলের ওপরে না, তেলটা গরম করে আর হলুদটা দিইনি, ওই জন্য ফুটছিল। ওই জন্য আজকে তেলের ওপরে হলুদটা দিয়েছি, তো আজকে ফুটছে না। আর মাছেও লবণ হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম। তো এই মাছগুলো এত ফুটে যে কি বলবো, যখন মাছ তো নিয়ে নি শখে, কিন্তু যখন রান্না করতে বসি তখন না মানে খুব ভয় লাগে। মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, এখন আলুটাকে লাল লাল করে ভেজে না আলুটাকে উঠিয়ে নেব। তারপরে হচ্ছে আগে মশলাটাকে কষে নেব, তারপরে আবার আলুটা দিয়ে কষবো। এইভাবে কিন্তু মাছ রান্নাটা বেশ ভালো হয়। আলুর সাথে যদি পেঁয়াজ টেয়াজ দিয়ে দিই তাহলে ভালো মতো না কষানো হয় না, আলু গলে যায়।
আর সেই দিন যে লাল আলুগুলো এর আগে নিয়ে এসেছিল, আলুগুলো না এতটাই সেদ্ধ হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি, মানে একটু তেলে একটু ফেলতে না ফেলতে মনে হচ্ছে কি আলু গলতে লাগছে জানো। ওই জন্য আমার বরকে বলেছি ওই আলুটা নিয়ে আসবে না, নাহলে একদম তরকারির মধ্যে ঘেটে ঘ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না খেতে। তো এইদিকে এখন আলু ভাজাটা উঠিয়ে নিয়ে হচ্ছে তেলের উপর আবার একটু জিরে টিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিই। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর টমেটোটা একটু পরে দেবো, পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাক। তো জানো আমার বাবা না এই মাছগুলো আগে খুব নিত, ওই যে নদীর রিঠে, ছোট ছোট রিঠে পাওয়া যেত, তারপরে বাম মাছ মানে ট্যাংরা মাছ। তো আমাদের ওইখানে পাশে একটা বিনপাড়া আছে, ওনারা না খুব মাছ ধরতো, মাছ ধরে নিয়ে বিক্রি করতো। তা আমার বাবা তখন ওই সময়টা দোকান নিয়ে থাকতো। তো বাবা তো ওই রকমই আগে খুব মাছ কিনতো, বাবার যেমন আগে ইনকাম ছিল তেমন মাছও কিনতো। আর এত নদীর মাছ খেয়েছি যে কি বলবো তোমাদের। তো এদিকে মশলা কষে দেখো আলুটা দিয়ে একটু কষে নিয়ে জল দিয়ে দেবো। এইদিকে জানো আমার বরের আবার আর এক কাণ্ড করে রেখেছে, দেখো খেয়ে দিয়ে বসবো, এই যে মাছ কাটতে বসবো। এগুলো একদম নদীর মাছ হয়েছে, যে রাইখোর, তারপরে কি কি আছে, ট্যাংরা, আর এটা কি কালবাউস নাকি, কালবাউস, আরও কি ও এই যে ফলি, এগুলো একদম নদীর মাছ, ভোরবেলা মনে হয় ধরা হয়েছিল মাছগুলো। কারণ মাছটা কাটবো, রান্না করে আমি ভাত খেয়ে নিলাম, কারণ হচ্ছে আমার মাছ কাটতে অনেক দেরি হবে, ওই জন্য ভাত খেয়ে নিয়েছি। তো মাছ টাছ কাটবো, কেটে স্নান করব, কারণ মাছ কাটলেই তো স্নান করে যদি মাছ কাটি না তাহলে পুরো গা গন্ধ করবে, ওই জন্য। 3:30 বাজে আর এখন আমার স্নান হলো। তো এখন পাচ্ছে আমার বড্ড ঘুম, ভাবছি একটু ঘুমাবো। এগুলো দিনই আসলো, যদিও ভাবি যে ঘুমাবো না, খেয়ে দিয়ে একটু বসে থাকবো, তবুও মানে ইচ্ছে হবে না যে বসে থাকি। এগুলো দিনটা এরকম, বিছানায় পড়তে পড়তেই চোখ বন্ধ হয়ে যায়। তো চলো আবার পরে কথা হবে, এখন একটু ঘুমাবো। একটু ছাদে আসলাম, ঘুম তো হাতির মাথা আসলোই না, তো ছাদে আসলাম। ছাদে আসতামও না, ঠিক আছে। 2 বোন এসছে ছাদে রিলস বানাতে, পুচকিটাকে দাদুকে দিয়েছিল, পুচকিটা এত কান্না শুরু করেছে দাদুর কোলে যে লাস্টে না পারতে আমি আবার পুচকিটাকে নিয়ে মায়ের কাছে দিলাম। ওই যে রিলস বানাচ্ছে, আর একজনকে পাঠালাম যে গাছে জল দে, ভালো করে বেশি করে জল দে, রোদের গরম না, রোদের কালকে না পরশুদিন দিয়েছিস, পরশুদিন ছাদে আসলাম, কালকে ছাদে আসিনি, পরশুদিন এসছিলাম। প্রতিদিনই জল দিতে হবে। অনেকগুলো গাছ কিনা শুকনো হয়নি, অনেকগুলো ভিজা হয়েছে। হ্যাঁ তুই জল দে ভালো করে। ভিজা হয়েছে সেগুলোতে 2 মাপ করে দিচ্ছি, আর যেগুলো শুকনো আছে সেগুলোতে 3 মাপ। দেখো কি সাজা সেজেছে বাবা, কি দেখতে দে না মুখটা ভিজিয়ে দিচ্ছি যে আমি কি করব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, তাই তো তোর সাজটা তো এরকমই মনে হচ্ছে, বসন্ত এসে গেছে। বসন্ত অবশ্য এসেও গেছে, এটা বসন্তকালই চলছে। আমি বলছি পাগল তুঝে মে কর दूंगी, তো তিতলি বলছে করে দিয়েছে আমার ড্যাডিকে। বাবা তুমি আমার বরটাকে পাগল বানিয়েছো। গরম, কত গরম লাগছে বাবা, ঘেমে গেলাম পুরো এই ছাদে আসতেই। কি ফ্যাট হয়েছে শরীরে বাবা। রাত্রে কয়েকদিন ভাত খাচ্ছিলাম না, শরীরটা একটু হালকা হয়েছিল। প্যাম্পার্স পরিয়ে দিয়েছিস? আবার রাত্রে কয়েকদিন থেকে ওই যে কাকি শাশুড়ি মারা গিয়েছে, তারপর থেকে ভাত খাওয়াবার হয়েছে, আবার মুখ টুকগুলো ফুলে গেল। রাত্রে মনে হয় না খেয়ে খেয়ে ঘুমাতে হবে আমাকে, তাহলে যদি শরীরের ফ্যাটটা যায়। এখানে এই যে বানাচ্ছি পনির পাসিন্দা, ঠিক আছে, শর্ট ভিডিওর জন্য, খাওয়াও হবে। তো এখানে এই যে ব্যাটারটা গুলছি, এটা কিভাবে করলাম না করলাম তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পনির পাসিন্দা রেডি, ঠিক আছে। এটা একদম নিরামিষ, তাই কিন্তু বিছানায় রেখেছি। হ্যাঁ
ওভেন কড়াই সবই তো ধোয়া মাজা, আর রেসিপিটাও হয়েছে একদম নিরামিষ। তো জুথি খেতে লেগেছে, থামতে আর পারছে না জুথি। এদিকে দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করেনি, বলছে আগে খেয়ে নি। ভালো হয়েছে সত্যি? সবাইকে বলবি তাহলে বানাতে? সবাই বানাবো, কিন্তু মানে শর্ট ভিডিও রেসিপিটা দেখে নিবা, দি বাড়িতে বানাও। আমি এখন খাবো। আর যদি বাড়িতে না বানাতে পারো তাহলে আমাদের বাড়ি চলে আসি, আমার মা রান্না করে খাবে। হ্যাঁ, আমি কিন্তু খাওয়াতে খুব ভালোবাসি, কিন্তু মানে আমার বাবাকে না খেতে পছন্দ করে না। হ্যাঁ, তো সেই জন্য রান্নাও করে না ভালোভাবে। তো এখন আমি ট্রাই করব। একটা করে হয়েছে সবার, একটা বেশি হয়েছে। তো তিতলি এখন বলছে কয়টা করে, মানে ও একটা খাবে না, বেশি খাবে। কেমন হয়েছে? আমার তো হেভি লাগে, এমনিতেই পনির খুব ভালো লাগে খেতে, তার মধ্যে পনিরের রেসিপি। পনির পকোড়া আমাদের হতেই থাকে, জানোই, এর আগেও ব্লগে দেখেছো। যখন তখন পনির পকোড়া হয়, জন্য ভাবলাম আজকে পনির পছন্দই করি। তো এইখানে দেখো বড়টা সব থেকে বেছে নিয়ে নিল। কেমন হয়েছে রে? খা, দারুণ লাগছে, দারুণ জুসিও হয়েছে ভিতরটা, কি নরম সফট হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। আর একদিন হবে, ঠিক আছে? এটা একটা গ্রেভি বানানো যায়, একদিন গ্রেভিটাও ট্রাই করব। কবে যে আমার দিদুনটা খেতে পাবে, আর কবে বলবে আমি তাবো, দিদুন আমি তাবো, কবে যে বলবে, সেই আশায় আছি। তো এদিকে মানে কি আর বলবো, অল্প ভাত খেলাম, খেতাম না ভাত, ঠিক আছে, ভাতটা বেড়েছিলাম, তারপরে ভাতের মধ্যে তোমার হচ্ছে তরকারিও দিয়ে দিয়েছিলাম। ওর বাবা খাবো বললো, ভাত দাও, ভাত খাবো। তারপরে আমাকে একটু ইয়ার্কি করছিল, আমি একটু টেম্পার নিয়ে কথা বলেছি, ব্যাস। ওরকম ইয়ার্কি করলে না রাগ সবার হবে, তো আমি একটু রাগ দেখিয়েছি, সে আমার ভাত খাবে না, ভাতটা ধুয়ে চলে গেল রাগে ওপরে ঘুমাতে। এবার আমি কি করব, ভাতের মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম, মাখিনি ভাতটা, তো ভাতে লবণ দিয়ে দিয়েছি, লবণটা আমি আবার তুলে ফেলে আমি যে ভাতটা কি করবো, এই ভাতটা আবার আমি খেলাম, ঠিক আছে। এদিকে আবার জুথি ভাত বসালো, বললো কি মা আমার আর বুনুর ভাত বসাই, কারণ ওর বাবারই শুধু ভাতটা হবে, একটু বন্ধ কমা, একটু কপিরাইট করতে দেরি লাগবে না, তো শুধু মানে ওর বাবারই ভাতটা হতো। তো আমি বললাম ঠিক আছে, এক কোটা চাল বসালো 2 বোনের জন্য। তো এখন ওর বাবা ভাত খেলো না, বললো অল্প করেই দাও, তো অল্প করেই দিলাম। তো আমি ভাবলাম যে তিতলিরও এখান থেকে হয়ে যাবে, আর হচ্ছে ওদিকে বেকার ভাতটা বসালাম, আমার বাবা খেলো না, লাস্টে আমি ভাতটা খেলাম, জানো। এই করেই আমার ভাত খাওয়া যাচ্ছে। তো যাই হোক, রেগে টেগে এখন চলে গেল উপরে, আমাকে বলছে দিয়ে দেখো আমি ভাত চালিয়ে ফেলবো, তাই না, আমি আর দিতে গেলাম না, মানে রকজাটা মানুষের সাথে লেগে লাভ নেই। এখন তিতলি খেতে বসেছে যে কার্টুন দেখতে, ঠিক আছে, পড়ে উঠলো এতক্ষণে, সেই সন্ধ্যের দিকে বসেছে, ওর বলে পড়াই বলে হয় না, পড়া হলো দিয়ে এতক্ষণেও ভাত খেতে বসলো, বাজে মনে হয় 10টা বাজতে চললো। এদিকে এই যে মামের অবস্থা, কেরোসিন যাকে বলে, একদম কেরোসিন না, মামের অবস্থা কেরোসিন। এদিকে এই যে ভাতটার জন্য আমি বসে আছি, জানো, ভাতের মাঠটা ঝরিয়ে নিলেই আমি গিয়ে একটু বসতে পারবো। এখন শুয়ে পড়লাম, ঠিক আছে, মানে পুরো ঘরটা দিন রাত সব সময় এরকম লাইট জ্বলে, সব সময় লাইট বন্ধ করলে যদিও আলো থাকে, তবুও মনে হয় কি যে বাচ্চার হয়তো অসুবিধা হবে, লাইটটা সব সময় জ্বলে। আর এখন এই যে দেখো ফ্যানও চলছে, গরম লাগছে খুবই, তো ফ্যান না এত জোরে দিব না, বাচ্চা আছে তো একটু আস্তে করে দেবো, তো এখন খুব গরম লাগছে, ওই জন্য একটু জোরে দিলাম। আচ্ছা, ওইদিকে জ্বালানাটা লাগিয়েছি দেখতো। তো ঘুমাবো, রাতও হয়ে গেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা, বাই বাই।